আসসালামু আলাইকুম। ফেসবুক সবাইকে গণহারে কন্টেন্ট মডারেশন দেওয়ার পরে গণহারে আবার প্রোফাইলে কিন্তু ইস্যু ধরিয়ে দিচ্ছে, কাউকে কমেন্টের জন্য, কাউকে পোস্টের কারণে, অনেককে কপিরাইট দিয়ে দিচ্ছে। আমরা প্রথমে যেটা মনে করছিলাম যেটা ফেসবুকের টেকনিক্যাল ইস্যু, এটা হওয়ার সম্ভাবনা এখন পর্যন্ত বেশি, যেহেতু এক রাত্রেই সবাইকে দিছে। কিন্তু ফেসবুক এটা এখনো নিজে থেকে সমাধান করে নাই। যেহেতু ফেসবুক এখনো সমাধান করে নাই, করবে কিনা সেটা আমরা জানি না, তাই আমাদেরকে নিজে নিজেই এটাকে সলভ করার জন্য চেষ্টা করতে হবে। সেটা কিভাবে করবেন, কিভাবে দরখাস্ত বা আপিল গুলা লিখবেন, রিপোর্ট তৈরি করবেন, সেটা আমি দেখিয়ে দিব। প্লাস কিভাবে ফেসবুক কাছে রিপোর্ট করবেন সেটা দেখিয়ে দিব। যাদের হাতে সময় আছে শেষ পর্যন্ত দেখবেন, এবং অন্যরা যদি এটা থেকে উপকৃত হতে পারে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিব। আসসালামাইকুম। ফেসবুক থেকে ইস্যু রিমুভ করার জন্য প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে যেতে হবে ফেসবুকে যাওয়ার পরে প্রোফাইল পিকচারে ক্লিক করলাম। ওখান থেকে আমি চলে যাব প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে যে আমার প্রোফাইলে যে ইস্যুটা দেখাচ্ছে আমি ইস্যুতে চলে যাব। ভিউ ডিটেইলসে ক্লিক করলাম। এখান থেকে যে প্রোফাইলের স্প্যাম, আমি এটা একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। প্রথমে স্ক্রিনশট নিলাম। দ্বিতীয়ত, আসলে এটা ছিল আমার একটা গ্রুপ পোস্ট। আমি গ্রুপের অ্যাডমিন থাকার কারণে আমার একজন সম্মানিত আপু গ্রুপে পোস্ট করার ওটা স্প্যাম হিসেবে নিয়েছে। যদিও যদিও ওইটা স্প্যাম ছিল না, তারপর ফেসবুক এটা স্প্যাম হিসেবে নিয়েছে। আমি দুইটা স্ক্রিনশট নিয়ে নিলাম। দুইটা স্ক্রিনশট নেওয়ার পরে এখান থেকে আমি বের হয়ে যেটা যাবো সেটা আপনারা সবাই চিনেন। এতে চ্যাট জিটিপি একটা অ্যাপ আছে। এই চ্যাট জিটিপি অ্যাপটা আমি ওপেন করে নিলাম। ওপেন করার পরে আমি আপনাদের একটু দেখাচ্ছি যে বাম পাশে যে একটু দেখে একটু ভালো করে, এই যে এখানে যে ফটো আইকনটা আছে, এই ফটো আইকনটা এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দিয়ে যে ফটো লেখা আছে, ফটোর উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি ফেসবুকের কাছে যে যে কারণে আমার ইস্যুটা আসছে, ফেসবুকের কাছে এই দুইটা ফটো দিচ্ছি। আমি চ্যাট জিপিটির কাছে দুইটা ফটো দিচ্ছি। ফটোগুলো আপলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। হয়ে গেছে। এখানে ছোট্ট একটা কথা লেখা আছে আমার, কারণ এটা ফেসবুকের কাছে আমাকে দিতে হবে। আচ্ছা, এখানে আমার আর প্রয়োজন নাই, আমি একটু লেখাটা লিখে রাখছি। এই লেখাটা ফেসবুকে দিয়ে দিব যে ফেসবুক আমাকে একটা ইস্যু দিয়েছে। আমার গ্রুপে একজন আপু একটা পোস্ট করার কারণে আমাকে ইস্যু দিয়েছে, কারণ আমি ওই গ্রুপের অ্যাডমিন। এখানে ব্যক্তিগত ভাবে আমার কোনো ভুল নাই। এখন এই ইস্যু রিমুভ করার জন্য একটা আপিলের একটা সুন্দর করে আপনি লিখে দাও, বাস। চ্যাট জিটিপির কাছে আমার এটা হচ্ছে চাওয়া। এই যে এখানে কিন্তু সে তার পুরো আপিল লিখতেছে। লিখছে অবশ্যই নিচে একটি সুন্দর প্রফেশনাল আপিল লেখার নমুনা দিলাম, যা আপনি ফেসবুকে সাবমিট করতে পারেন। সেখান থেকে আপিলটা আমাকে লিখে দিছে। হ্যাঁ, সে বলতেছে এটা আমি চাইলে বাংলা লিখে দিতে পারি। আমি বললাম যে অবশ্যই এটা বাংলাতেও একটু দেখি কি হইতে পারে। হ্যাঁ, হ্যাঁ, ফেসবুক কিন্তু আমাকে বাংলাতেও লিখে দিচ্ছে। আশা করি ভালো আছেন। আমি এই আপনি ঢুকেছি কারণ আমাদের একটি গ্রুপে অন্য একজন সদস্য শেয়ার করে একটি পোস্টের কারণে আমার মোবাইলে ইস্যু হয়ে গেছে। এখানে আমি পরে আর বন্ধ করতে চাই না ভিডিওটা। তো ফেসবুক কিন্তু আমাকে দেখেন এখানে বাংলা তো সুন্দর করে লিখে দিয়েছে, তো আমি এটা এখন একটু কপি করব। তো আমার ওইটা লেখার দরকার নাই। হ্যাঁ, আমি জাস্ট এই পর্যন্ত লিখে এটা কপি করে নিয়ে যাবো। এই আবেদনটা এখান থেকে আমি দেখে নিলাম। সেখান থেকে আমি বের হয়ে আবার ফেসবুকে চলে যাব। ফেসবুক থেকে আমাকে দেখতে হবে, বা সবাই জানেন এগুলো চিনানোর প্রয়োজন নাই, যে থ্রি ডট মেনু আছে, থ্রি ডট মেনুতে যাবো। থ্রি ডট মেনু থেকে এটা সাপোর্ট লেখা আছে, সাপোর্ট। এই যে সাপোর্ট, আমি সাপোর্টে ক্লিক করতেছি। সাপোর্ট থেকে
রিপোর্টে টেকনিক্যাল প্রবলেম, আমি এখানে ক্লিক করে দিলাম। এখন আসবে ইনক্লুড নন ইনক্লুড। যেহেতু আমি স্ক্রিনশট এখানে ফেসবুকে সাবমিট করবো, তাহলে অবশ্যই আমরা ইনক্লুড দিয়ে দিব। ইনক্লুড থেকে আপনার যদি পেজ হয় আপনি পেজ সিলেক্ট করবেন, যদি প্রোফাইল হয় প্রোফাইল সিলেক্ট করবেন। তো আমারটা যেহেতু প্রোফাইল, আমি এখান থেকে প্রোফাইল সিলেক্ট করবো। যাদের পেজ, আপনারা পেজ সিলেক্ট করবেন। পেজটা কিন্তু এই যে এখানে আছে। তো তারপরে আমি প্রোফাইলটা সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে আসছে আপলোড ফ্রম ফোন। আমি যেহেতু স্ক্রিনশট গুলো সাবমিট করবো, তো আমি প্রথম স্ক্রিনশটটা দিয়ে দিলাম যে ফেসবুক আমাকে টাইম দিছে। তারপরে আমি আবার সিলেক্ট করব। এখানে আসলে আপুর কোনো দোষ নাই, আপুর পোস্টটা অবশ্যই খুব সুন্দর। এটা স্পাম হওয়ার মতো আসলে কোনো ঘটনা ছিল না। তারপরে ফেসবুক যেহেতু আমাকে স্পাম দিছে, এখন এটার জন্য আমাকে অ্যাপ্লি করতে হবে। অ্যাপ্লিটা কিন্তু আমার এখানে আমি কপি করছিলাম, আশা করি এখানে এটা এখানে আছে। এখানে এটা চলে আসছে। জাস্ট আমি এই যেখানে সেন্ড বাটনের মতো আছে, সেন্ড বাটনের মতো ক্লিক করলে আমার আপডেটটা কিন্তু ফেসবুকের কাছে চলে যাবে। এটাই ছিল মূলত আসলে রিপোর্টিং। আপনারা এইভাবে করতে থাকবেন। ফেসবুক কিন্তু ফেসবুকের কাছে ইয়াটা চলে গেছে। এটা ইস্যুটা রিমুভ করা পর্যন্ত করতে হবে। মাঝে মাঝে লাইভ করবেন, আশা করি অল্প সময় এটা চলে যাবে। ধন্যবাদ সবাই।